আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানের পরে এই ঈদ উল ফিতর প্রত্যেকটা মুমিন মুসলমানদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। কারণ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ, পুরস্কার স্বরূপ, হাদিয়া স্বরূপ বান্দাকে দান করেছেন পবিত্র ঈদ উল ফিতর। মনে রাখতে হবে, পবিত্র ঈদ উল ফিতর ওই সমস্ত ব্যক্তিদের জন্য উদযাপন করা অত্যন্ত ফজিলাত এবং মর্তপূর্ণ যে সমস্ত লোকেরা দীর্ঘ এক মাস ব্যাপী আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজা রেখেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র ঈদ উল ফিতরের দিনে মুমিন মুসলমানদের অনেকগুলা সুন্নাত কাজ রয়েছে। এর ভিতরে এক নম্বর হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পবিত্র ফজরের নামাজ সে অবশ্যই সকালে জামাতের সহিত আদায় করবে। দ্বিতীয়ত, সে ব্যক্তি পবিত্রতা হাসিল করবে, গোসল করবে, পবিত্রতা অর্জন করবে। তৃতীয়ত, ৩ নম্বরে, সে ব্যক্তি গোসল করার পরে সুগন্ধি খুশবু আতর ব্যবহার করবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত বলেছেন। চতুর্থ নম্বরে, সে যখন ঈদ উল আজহা অর্থাৎ ঈদ উল ফিতরের সময় নামাজ পড়তে যাবে, সে মিষ্টি মুখ করে ঘর থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চতুর্থত, বান্দা তার বাড়ির এক পথ দিয়ে ঈদগাহের দিকে যাবে, ভিন্ন পথ দিকে বাড়িতে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এতিম মিসকিন গরিবদের সাথে মোলাকাত করবে, দেখাশোনা করবে, তাদের খোঁজ খবর নেবে। চতুর্থ নম্বরে, সে ঈদ উল ফিতরের বায়ান খুতবা শ্রবণ করবে। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে ওয়াজিব, বিশেষ করে বায়ানের পরে যে বিষয়টা, সেটা হলো নামাজ পড়বে। নামাজের পরে কিন্তু খুতবা রয়েছে, মনে রাখতে হবে জুমার খুতবা পূর্বে, ঈদ উল আজহা ঈদ উল ফিতরের খুতবা হলো পরে, সেই খুতবা শ্রবণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে একজন ভাইয়ের সাথে অপর ভাইয়ের আলিঙ্গন করতেন, মুসাফা করতেন, মুআনাকা করতেন। এজন্য আমাদের প্রত্যেকে সুন্নাত তরিকায় নামাজ শেষে মুসাফা, মুআনাকা অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বান্দা যখন এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেছেন, বান্দা যখন বাড়িতে ফিরে আসবে, এলাকার গরিব মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর নেবে, কে কেমন আছে, কার বাড়িতে কি পাক হইল, কি রান্না হইল, সেদিকে অবশ্যই সে খেয়াল রাখবে। পবিত্র ঈদ উল ফিতরে এই সুন্নাতগুলা অবশ্যই আমাদের পালন করতে হবে। পালন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে ফজিলাত মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন, সে পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ পুণ্য আমরা প্রত্যেকেই হাসিল করতে পারবো। এজন্য আসতেছে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দেশে এবং প্রবাসে সমস্ত বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের মোবারকবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।